হামজা চৌধুরীর দলে অন্তর্ভুক্তি ও অ্যাটাকিং সমস্যার কারণে বাংলাদেশকে সমীহ করছে ভারত, এমনটাই মত সাবেক ফুটবলারদের। অবসর ভেঙে সুনীল ছেত্রীর দলে ফেরা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন বলছেন জাহিদ হাসান এমিলি। তবে ডিফেন্স শক্ত রেখে তাকে আটকানো সম্ভব নয় বলছেন মামুনুল ইসলাম। সঠিক পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারলে জয় নিয়ে দেশে ফেরা সম্ভব বলছেন সাবেকরা। এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের প্রস্তুত করছে লাল সবুজের প্রতিনিধিরা। শিলংয়ের আবহাওয়ার কথা মাথায় রেখে বাড়তি প্রস্তুতি ক্যাবরেরা শিষ্যদের। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারত ম্যাচ ছড়াচ্ছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন করে যুক্ত হয়েছে লাল সবুজের ডেরায় হামজা চৌধুরীর নাম। আর হঠাৎ করে ভারতীয় দলে অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফিরে আসা ইঙ্গিত দিচ্ছে জমজমাট এক মাঠের লড়াই। এমনটাই বলছেন সুনীলের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলা দুই সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। হামজা তো আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সাউথের সবথেকে বড় তারকা, এবং তার মার্কেট ভ্যালু বলেন, তার সব কিছু মিলিয়েই কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ানরা সেইটাকে অবজার্ভ করেছে, এবং ইন্ডিয়ানরা জানে যে এই মুহূর্তে বাংলাদেশ লাস্ট যতগুলো ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছে সবগুলি ম্যাচ যদি আমাদের এখন ক্লোজ ম্যাচ হয়েছে, তো হামজা আসাতে হয়তো ওরা চিন্তা করছে যে এটা হয়তো বাংলাদেশের দিকে পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, যার কারণে ওরা কিন্তু সুনীলকে ব্যাক করিয়েছে। হামজার ফোকাসটা থেকে আমাদের ম্যাচের ফোকাসটা বেশি নিতে হবে, এবং হামজার পারফরমেন্সটা আমরা পুরো টিম জানি তাকে সাপোর্ট করতে পারি। ওই সাপোর্টটা যদি করতে পারে আই থিঙ্ক বেটার কিছু ভালো রেজাল্ট হবে। ইন্ডিয়ার সঙ্গে যে কোনো সাবকন্টিনেন্টের টিমের খেলা হলে সেটি একটা ফ্যাক্টর, কারণ ওর প্রত্যেক ম্যাচে দেখবেন গোল আছে, ম্যাচ উইনিং গোল আছে, নাইলে টিমের ম্যাচ চেঞ্জ করার মধ্যে তার অবদান সবচেয়ে বেশি থাকতো ইন্ডিয়ান টিমের। সুনীল ছেত্রীর কাছে অতীতে বহু ম্যাচ খোয়ানোর রেকর্ড আছে বাংলাদেশের। 151 আন্তর্জাতিক ম্যাচে 94 গোল করা এই ফুটবলারকে ঘিরে বাংলাদেশ বধের পরিকল্পনা আঁটছেন ভারতের হেড কোচ মানুলা মার্কেজ। সেদিক থেকে লাল সবুজদের ডিফেন্স লাইন নিয়ে ভাবার তাগিদ সাবেক ফুটবলারদের। সেন্টার ব্যাগে হয়তো আপনি মেহেদি মিচু রয়েছে, আপনার মুরাদ রয়েছে, ইয়াসিন খান দুর্দান্ত খেলছে। এই দুইটা পজিশন আমার কাছে মনে হয় যে এদেরকে যদি আপনি মূল স্কোয়াডে না রেখেও যদি আপনি কন্ডিশনালি ক্যাম্পে সৌদি আরবে নিয়ে যেতে পারতেন, আমার কাছে মনে হয় যে দলটা একটা স্ট্রং স্কোয়াড নিয়ে সৌদি আরবে যেতে, তখন আপনি একটা ডিসিশন নিতে তার সুবিধা হতো। কিছু প্লেয়ার আছে, দুই একজন প্লেয়ার আছে আপনার টিমে নিলে আপনি বেটার সুবিধা পেতে পারতেন। যেমন ইয়াসিনকে নিলে অ্যাজ এ সিনিয়র, প্লাস হচ্ছে আপনার টিম ডিফেন্ডার লাইনটা আপনি সুন্দরভাবে সাজাতে হেল্প করতে পারে, এবং সে পারফর্মার পুরো টিম ডিফেন্ডিং বলে। এখন তো পার্সোনাল কোনো ডিফেন্ডিং লাইন বলে না, টিম ডিফেন্ডিংয়ে যদি বলা হয় তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে ছেত্রীর ব্যাপারে। ছেত্রীর দলে ফেরা বাংলাদেশের সামনে যেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, ঠিক তেমনি ভারতকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ক্যাবরেরা শিষ্যরা। স্নায়ুচাপ ধরে রেখে সেরাটা খেলতে পারলেই ফলাফল নিজেদের দিকে আসবে বলে মত সাবেক ফুটবলারদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।